আপনি যদি কখনো ভুল করে অন্য কাউকে বিকাশে টাকা পাঠিয়ে দেন, এখন থেকে কিন্তু আর ওই লোককে গিয়ে রিকোয়েস্ট করে বলতে হবে না, ভাই ভুলক্রমে আপনার নাম্বারে আমার টাকাটা চলে গেছে, দয়া করে আমার টাকাটা আপনি রিটার্ন করে দেন। এখন থেকে কিন্তু ভাই আপনি চাইলে আপনার বিকাশ থেকে কিন্তু সেই টাকাটা রিটার্ন করে আনতে পারবেন, যদি বিকাশের এই চমৎকার কাজটা আপনি শিখে নিতে পারেন। তো চলুন কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটা আপনি খুব সহজে শিখতে পারবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। তার আগে বলে রাখতেছি, এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, যা আপনাদের অনেক কাজে আসতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এই কাজটা করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপস এর মধ্যে, তারপর আপনি আপনার পিনটা দিয়ে বিকাশের মধ্যে লগ ইন করে নেবেন। এখন আমি সবার আগে আমার বিকাশের ব্যালেন্সটা আমি চেক দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার বিকাশের মধ্যে এখন কত টাকা আছে। আমি গরিব মানুষ ভাই, দেখতে পাচ্ছেন আমার বিকাশের মধ্যে মাত্র 15 টাকা আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনারা যদি ভুলে কোনো নাম্বারের মধ্যে টাকা পাঠিয়ে দেন, তাহলে সেই টাকাটা কিভাবে ব্যাক আনবেন অথবা ফেরত আনবেন, এটা করার জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন সেন্ড মানিতে। যেহেতু আমরা সেন্ড মানিতে টাকা পাঠাই, এখন আমার এই বিকাশ থেকে আমি ভুলে অন্য একজনকে টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছি। আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে আমি টাকাটা কিভাবে ফেরত আনি। এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটার মধ্যে আমি ভুল করে 10 টাকা পাঠিয়ে দিয়েছি। আপনি যদি এখন এই টাকাটা ফেরত আনতে চান, এখানে একটা অপশন পেয়ে যাবেন বাতিল নামে। এখানে বাতিলের মধ্যে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে হ্যাঁ অথবা ইয়েস লিখে কনফার্ম করে দিবেন। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু সেই টাকাটা আমার বিকাশের মধ্যে চলে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারের মধ্যে 10 টাকা পাঠিয়েছিলাম, এখন কিন্তু সেই 10 টাকা আমার বিকাশের মধ্যে রিটার্ন চলে আসছে। ঠিক এইভাবে আপনারা যদি কখনো ভুল করে নন বিকাশ নাম্বারের মধ্যে টাকা পাঠিয়ে দেন, অর্থাৎ যেই নাম্বারের মধ্যে বিকাশ খোলা হয়নি ওই নাম্বারের মধ্যে যদি টাকাটা পাঠিয়ে দেন, তাহলে কিন্তু এইখান থেকে সেই টাকাটা ফেরত আনতে পারবেন। এখন কথা হচ্ছে যেই নাম্বারের মধ্যে বিকাশ আছে ওই নাম্বারের মধ্যে যদি আপনারা ভুল করে টাকা পাঠিয়ে দেন, তাহলে সেটা কিভাবে ফেরত আনবেন, সেটা ফেরত আনার জন্য আপনি সরাসরি বিকাশ হেল্পলাইন নাম্বারের মধ্যে কল দিবেন। তারপর আপনি তাদেরকে সেই নাম্বারটা, যেই নাম্বারের মধ্যে আপনি ভুল করে টাকা পাঠিয়েছেন এবং কি কত টাকা পাঠিয়েছেন, সেটা আপনি তাদেরকে একদম সঠিকভাবে বলে কমপ্লেন করবেন। তখন বিকাশ টিম ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে সেই টাকাটা আপনার অ্যাকাউন্টের মধ্যে আবার ফেরত দিয়ে দিবে। যদি ওই ব্যক্তি টাকাটা দিতে রাজি নাও হয়, তখন কিন্তু বিকাশের মাধ্যমে তারা একটা আইনি ব্যবস্থা নিয়ে থাকে। এটা আপনারা হয়তোবা অনেকেই জানেন না। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, এবং কি আমার ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন।